বিশিষ্ট কথাসাহিত্যিক মইনুল হাসান সাবের একজন প্রকাশক। ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে লিখেছেন, গত বছরের জুলাই থেকে বইয়ের ব্যবসা বলে কিছু নেই। হয় ক্রেতাদের হাতে পয়সা নেই বা তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। তিনি বলছেন, অধিকাংশ প্রকাশকরা সংকটে আছেন। এমন কথা অনেক প্রকাশকই বলছেন। সিনেমা, মোবাইলে, সমাজ মাধ্যম এবং রিলের হাতছানিতে সাড়া দিয়ে সময় ঠিকই কেটে যায় মানুষের। সময়ের সঙ্গে যেহেতু মানুষের মনোযোগের দৈর্ঘ্য কমেছে, তাই অবসরে বই পড়ার সময়ও এখন অনেকের কাছেই নেই। কিন্তু জ্ঞানার্জন এবং চিন্তাশক্তির বিকাশের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে এখন ই-বুক এবং অডিও বুকের চাহিদা বেড়েছে। মাধ্যম যাই হোক না কেন, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত বই পড়ার ফলে স্মৃতিশক্তি আরও উন্নত হয়। কয়েকটি সহজ পদক্ষেপে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করা সম্ভব। ছোট লক্ষ্যমাত্রা দিয়ে শুরু করা। দিনের মধ্যে বই পড়ার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ রাখুন। একবার পড়তে শুরু করলে তারপর দেখবেন আরও বেশিক্ষণ ধরে পড়ায় মনোযোগ দিতে পারছেন। প্রথমে আকর্ষণীয় কোনো বই দিয়ে পড়া শুরু করা। অনেক সময় একঘেয়ে কোনো বই পড়ার প্রতি আকর্ষণ তৈরি করতে পারে না, ফলে বই পড়াতে উচ্ছেদ পড়ে। বই পড়ার সময় মোবাইলটি দূরে রাখুন বা বন্ধ করে রাখুন, তাতে মনোযোগের অভাব হবে না। বাড়ির বাইরে পা রাখলে সঙ্গে বই রাখতে পারেন। সময় মতো কয়েক পাতা পড়ে নেওয়া যায়। পড়ার অভ্যাস তৈরি করার ক্ষেত্রে বন্ধুদের নিয়ে একটি বৃত্ত তৈরি করা যেতে পারে। কে কি পড়ছেন তা নিয়ে আলোচনা পরবর্তী বইয়ের সূত্র ধরিয়ে দিতে পারে। পড়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছোট হলে সুবিধা হয়। এক সপ্তাহে কটি বই পড়লেন তা লিখে রাখা যায়। সময়ের সঙ্গে সেই লেখা থেকে নিজের উন্নতি বোঝা সম্ভব। কোনো বই কিন্তু মাঝপথে পড়া বন্ধ করা যায়। যে বই পড়তে গিয়ে আগ্রহ বা কৌতূহল হারিয়ে যাচ্ছে, সেই বইটি পড়া বন্ধ করে দেয় ভালো। পরিবর্তে অন্য বই পড়া যেতে পারে।